আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। শুরু হয়ে গেল ক্যানভা ফ্রি মাস্টার কোর্স। অনেকে হয়তো অনেক দিন যাবত অপেক্ষা করছেন কবে আসবে উইথ সাদি প্ল্যাটফর্ম থেকে ক্যানভা ফ্রি মাস্টার কোর্স। আপনাদের অপেক্ষার বিষাদ প্রহর শেষে অবশ্যই শুরু হয়ে গেল ক্যানভা ফ্রি মাস্টার কোর্সের আজকের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা লম্বা চোরা বা কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করব না। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র ক্যানভার সাথে পরিচিত হব, ক্যানভা অ্যাপ ডাউনলোড করব এবং বেসিক ইন্টারফেস সম্পর্কে অবগত হব। আমরা যে ক্যানভার জন্য অপেক্ষা করছি, ক্যানভা কী বিষয়টা কি আমাদের জানতে হবে না? হ্যাঁ, অবশ্যই জানতে হবে। তাহলে ক্যানভা কী? ক্যানভা হচ্ছে একটি অনলাইন বেস গ্রাফিক ডিজাইন টুল, যার মাধ্যমে খুব সহজেই ডিজাইনের কাজ করা যায়। কোনো সফটওয়্যার ডাউনলোড ছাড়াই সরাসরি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায়। এটিতে অনেক রেডিমেড টেমপ্লেট রয়েছে যা ফ্রিতে ব্যবহার করা যায়। ক্যানভাতে থাকা রেডিমেড টেমপ্লেট বা ডিজাইন এর সাহায্যে নিয়ে খুব সহজে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইন, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, প্রেসক্রিপশন ডিজাইন, আইডি কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোচার ডিজাইন ইত্যাদি সহ নানান হরেক রকম ডিজাইনের কাজ করা যায়। এ সকল তৈরিকৃত ডিজাইন পিএনজি বা জেপির সহ বিভিন্ন ধরনের ফরম্যাটে ডাউনলোড করা যায় এবং সেভ করা যায় এবং অনলাইনেও সেভ করা যায়। ক্যানভা জনপ্রিয়তা হওয়ার কারণ কি? ক্যানভা কেন এত জনপ্রিয়? ক্যানভা জনপ্রিয়তা কারণ হচ্ছে ডাউনলোড ছাড়াই অনলাইনে কাজ করা যায়। আমরা হয়তো মোবাইল অ্যাপ ডাউনলোড করে কাজ করব, কিন্তু এটা কিন্তু ডাউনলোড ছাড়াই আপনি অনলাইনে কাজ করতে পারবেন। বাট পিক্সেল ল্যাব, এডোবি ফটোশপ, তারপর হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর, ইনডিজাইন বা পিক্সআর্ট এই যেগুলো আছে, এগুলো কিন্তু আমাদের সফটওয়্যার বা অ্যাপ ডাউনলোড করতে হবে। হ্যাঁ, সরাসরি অনলাইনে কাজ করা তেমন একটা নাই, তবে ক্যানভাতে আমরা মোবাইল অ্যাপ ডাউনলোড করে কাজ করতে পারবো অ্যান্ড চাইলে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারবো। তো ক্যানভা জনপ্রিয়তা হওয়ার আরেকটা কারণ হচ্ছে সহজেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়, ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়, ফ্রিতে ব্যবহার করা যায়। এটা প্রো আছে, ফ্রিও রয়েছে। আমরা বেসিকভাবে প্রথমে ফ্রিতে শুরু করব, তারপরে স্টেপ বাই স্টেপ তারপর আমরা প্রোতে যাব। তারপর হচ্ছে তৈরিকৃত ডিজাইন ক্যানভাতেই সেভ রাখা যায়, ফলে যখন খুশি তখন এডিট, ডাউনলোড এবং ডিলিট করা যায়। অসংখ্য রেডিমেড টেমপ্লেট বা ডিজাইন আছে যা খুব সহজেই এডিট করে নিজস্ব ডিজাইন বানানো যায়। সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ ক্যানভাতে আমরা বিস্তারিত পরিচিত হব। এখন আরেকটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে, ক্যানভা দিয়ে কি ইনকাম করা যায়? যদি বলি হ্যাঁ, অবশ্যই। কেননা অনেক ফ্রিল্যান্সার এবং ডিজাইনার আছেন যারা ক্যানভা দিয়ে ডিজাইন করে থাকেন। এমনকি তারা এই ক্যানভার মাধ্যমে প্রয়োজনীয় ইমেজ ও টেমপ্লেট তৈরি করে সেটাকে ফেসবুক এবং ইউটিউবে ব্যবহার করে থাকে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ফাইবার এমনকি আপওয়ার্ক মার্কেট প্লেস সহ এরকম অনেক বড় মার্কেট প্লেসের ডিজাইনাররা কিন্তু ক্যানভা দিয়ে ডিজাইন করে মার্কেট প্লেসে কাজ করে মাসে লাখ টাকা ইনকাম করছে। ওকে, তো আমরা এইভাবেই কাজ শিখবো যেন আমরা শখের পাশাপাশি আমরা বেশ কিছু আর্নিং করতে পারি বিভিন্ন মার্কেট প্লেস থেকে। সো এই ছিল আমাদের ক্যানভার বেসিক ইন্ট্রোডাকশন পরিচিতি। এখন আমরা দেখব কিভাবে ক্যানভা অ্যাপ ডাউনলোড অ্যান্ড ইনস্টল করতে পারি। আমরা যদি চাই আমরা সরাসরি অনলাইনে কাজ করতে পারবো। যদি অনলাইনে কাজ করতে চাই তাহলে আমরা লিখে দিব canva.com। ওকে, আর যদি অনলাইনে না আমরা চাচ্ছি অ্যাপের মাধ্যমে কাজ করব, তাহলে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে গিয়ে আমরা সার্চ বক্সে লিখব ক্যানভা। ওকে, ক্যানভা লেখার পর আমরা প্রথমে অ্যাপ্লিকেশনটা দেখতে পারবো। এখান থেকে আমরা ক্লিক করে এটাকে ইনস্টল দিয়ে দেবো। হ্যাঁ, কিছুক্ষণ সময় লাগবে এটা ইনস্টল হইতে, যেহেতু এটা কত 11 এমবি। একটা সময় অনেক বড় ছিল, এটাকে আপডেট করে এমবি কমিয়ে ফেলেছে। ওকে, 11.22 এমবি এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এটাতে অ্যাকাউন্ট খোলাটা কিন্তু খুবই সিম্পল, খুবই সহজ। অ্যাকাউন্ট খোলাটা আমাদের প্রয়োজনও রয়েছে। আমরা অ্যাকাউন্ট খুলে যে কাজগুলি করব আমাদের অটোমেটিক সেভ হয়ে যাবে, ম্যানুয়ালি কোনো কিছু সেভ করতে হবে না। যার কারণে যদি আমরা কাজ করা অবস্থায় মোবাইল বন্ধ হয়ে যায়, হ্যাং হয়ে যায় বা মোবাইল চুরিও হয়ে যায়, আমাদের অ্যাকাউন্ট যেখানে থাকবে, যে ডিভাইসে আমরা লগ ইন করবো সেখানে কিন্তু আমাদের সেই টেমপ্লেটগুলি আমরা দেখতে পারবো। ওকে, তো এই যে এর একটা এক্সট্রা সুবিধা রয়েছে, অটোমেটিকলি কিন্তু ক্যানভাতে আমাদের প্রজেক্টগুলো সেভ হয়ে যাবে। তো ক্যানভা অ্যাপটা ডাউনলোড অ্যান্ড ইনস্টল হয়ে গেলো। আমরা এখন এটাকে বেসিকভাবে এখান থেকে ওপেন করে দিব। ওকে,
তো এখানে আসছে দেখেন কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক। আমরা অ্যাকাউন্টটা কিসের মাধ্যমে কন্টিনিউ করতে যাচ্ছি? আমরা কন্টিনিউ করতে যাচ্ছি উইথ গুগল। ওকে, আমরা উইথ গুগল ক্লিক করব। তারপর আমাদের যে সকল জিমেলগুলি রয়েছে আমরা আমাদের ডিভাইসে লগ ইনকৃত সেই জিমেলগুলি এখানে শো করবে। এখানে আমরা যেই জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছি, কন্টিনিউ করতে যাচ্ছি, সেই জিমেলটা এখানে আমরা সিলেক্ট করে দিব। পূর্বে যদি আমরা জিমেলে অ্যাকাউন্ট সিলেক্ট করে থাকি তাহলে পূর্বের প্রজেক্টগুলি শো করবে। ওকে, আমি আমার একটা জিমেল দিয়ে আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এটা দিয়ে আমি পূর্বেই লগ ইন করেছিলাম। একটা কথা মনে রাখতে হবে, ক্যানভাটা কিন্তু একটা অনলাইন ভিত্তিক, হ্যাঁ, প্রথমে বলেছি একটা অনলাইন ভিত্তিক, অনলাইন বেস গ্রাফিক ডিজাইন টুল। এটার মাধ্যমে শুধুমাত্র গ্রাফিক ডিজাইন করা যায় এরকমটা না। ক্যানভা বর্তমান কিন্তু অনেক আপডেট হয়েছে। তো এত সব কিছু আপডেট হয়েছে, যাই হোক স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শিখবো, শেয়ার করব। কেন বলেছি যে অনলাইন আমরা ক্যানভার প্রতি যদি আমরা সিরিয়াস হই তাহলে ক্যানভাটা কিন্তু আমাদের কেরিয়ার হিসেবে নিতে পারবো। কেরিয়ার হিসেবে নিতে পারবো বলতে আমরা কিন্তু ক্যানভাকে ব্যবহার করে মাসে কিন্তু আমরা অনেক টাকা আর্ন করতে পারবো, ইনকাম করতে পারবো। ওকে, শুধু আমাদের একটু পরিশ্রম দিতে হবে, আমাদের মেধাটাকে একটু কাজে লাগাইতে হবে, একটু ক্রিয়েটিভিটি আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে। হ্যাঁ, এটুবি ফটোশপ, এটুবি ইলাস্ট্রেটরের মতো এত বেশি মাথা ঘামাইতে হবে না। ওইটা তো একদম যারা নাকি প্রফেশনাল, মানে তাদের জন্য। যারা নাকি আমরা খুব কম কষ্টে খুব সহজে গ্রাফিক ডিজাইন করে ইনকাম করতে চাচ্ছি তাদের জন্য কিন্তু ক্যানভাটা বেস্ট। ওকে, তো দেখেন আমরা ক্যানভা অ্যাপটা আমরা ডাউনলোড করে ইনস্টল করেছি, দেন এটা আমরা লগ ইন করেছি আমাদের জিমেলের মাধ্যমে। আমরা ক্যানভার এমন একটা ইন্টারফেস দেখতে পেয়েছি। সো আমরা ক্যানভার মাধ্যমে কি কাজ করতে পারি, প্রথমে রয়েছে প্রজেক্ট বেস। ওকে, তো এখানে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারবো, ভিডিও তৈরি করতে পারবো, অ্যানিমেশন, এখানে বিভিন্ন শর্ট অ্যানিমেশন রয়েছে, চমৎকার কিছু রয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। তারপর প্রেজেন্টেশন, আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে অনেক প্রেজেন্টেশন তৈরি করে থাকি। এর জাতীয় প্রেজেন্টেশন কিন্তু আমরা ক্যানভার মাধ্যমেই তৈরি করতে পারবো। আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আপনাদের সামনে সব কিছুই সবিস্তারিত আলোচনা করব। স্টেপ বাই স্টেপ হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দেবো। তারপর হচ্ছে ডকুমেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখানে যা দেখতে পাচ্ছি সবই হচ্ছে টেমপ্লেট, বিভিন্ন প্রজেক্ট। নিচে রয়েছে কিছু মেনু, হ্যাঁ, নিচে রয়েছে মেনু। এখানে আমাদের হোম, তারপর হচ্ছে প্রজেক্ট। আমরা ইতিপূর্বে যদি কোনো কাজ করে থাকি সেই প্রজেক্টগুলি এখানে শো করবে। ওকে, তারপর যেরকম আমি এগুলো ইতিপূর্বে কাজ করেছিলাম এগুলো এখানে শো করছে। আমার পূর্বের যে আইডিটা আমি এখানে লগ ইন করেছি এই আইডিটা দিয়ে আমি পূর্বে কাজ করেছিলাম, এগুলি রিসেন্টলি দেখাচ্ছে, এগুলি এখানে শো করছে। তারপর এখানে ফোল্ডার রয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু আমরা আলোচনা করবো আজকে। শুধুমাত্র আপনাদের সাথে ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারফেসটা পরিচয় করে দেবো। তারপর হচ্ছে টেমপ্লেট, এখান থেকে টেমপ্লেট নিয়ে আমরা কাজ করতে পারবো। আর যদি আমাদের প্রো ভার্সন হয়ে থাকে তারপর আমরা এখানে গিয়ে আমরা প্রো অনেক কাজ করতে পারবো। তো আপাতত আমরা প্রোতে যাচ্ছি না, যেহেতু আমরা ফ্রিতে চালাচ্ছি। আপাতত আমরা প্রোটা সেখানে যাচ্ছি না। প্রোতে কীভাবে আমরা কনভার্ট করবো সেটাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো ইনশাআল্লাহ। ওকে, তো অনলাইনটা আপনার ইন্টারনেটটা যেন একটু ফাস্ট হয়, যতটা ফাস্ট হবে ততটা স্মুথলি কাজ করতে পারবেন। আমার নেটটা একটু প্রবলেম দেখাচ্ছে, একটু ওয়াইফাইটা দেখি কী অবস্থা। ওয়াইফাই মামা, নেটের যন্ত্রণাই ওয়াইফাইটা একটু কাজ করছি, ওয়াইফাইটা একটু কাজ করছিল না বিধায়। দেখেন এখানে কিন্তু আমরা টেমপ্লেটের মধ্যে অনেক টেমপ্লেট রয়েছে যেগুলোকে আমরা খুব সহজে এডিট করে আমাদের মতো কাস্টমাইজ করে আমরা কিন্তু ডিজাইন তৈরি করে ফেলতে পারবো। ওকে, তারপর হচ্ছে এই হচ্ছে মেনু বার, আর মাঝখানে যেগুলি রয়েছে এগুলি হচ্ছে আপনার টেমপ্লেট, হ্যাঁ, বিভিন্ন প্রজেক্টের টেমপ্লেট রয়েছে। আর উপরে আমরা যেগুলি দেখতে পেয়েছি, আমরা যদি হোম মেনুতে যাই একটু উপরে যেগুলি দেখতে হচ্ছে এগুলি হচ্ছে প্রজেক্ট বার। হ্যাঁ, আমরা ক্যানভাতে এই সকল কাজগুলি করতে পারবো, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ভিডিও, প্রেজেন্টেশন, ডকুমেন্ট। তারপর হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি তো
তো এখানের মধ্যে আমাদের অ্যাকাউন্টে দেখতে পারবো আমাদের প্রজেক্ট, টেমপ্লেট, ব্র্যান্ড, অ্যাপ, তারপর হচ্ছে ক্রিয়েট টিম, আমরা বিভিন্ন টিমের মাধ্যমে কাজ করতে পারবো, ট্রাস্ট, তারপর সেটিং, গেট আপ, এগুলো স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করবো। ম্যাজিক স্টুডিও আমরা ক্যানভাতে কিন্তু অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজও করতে পারবো ইনশাল্লাহ। সো আজকে ক্লাসটা খুব বেশি লম্বা করবো না, শুধুমাত্র আপনাদের পরিচয় করে দিলাম। সো বেসিকভাবে একটা প্রজেক্ট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, এডিট করে দেখাচ্ছি আমরা কতটা সহজে এখানে কাজ করতে পারবো। দেখেন আমরা কিন্তু এখানে কী কাজ করতে পারবো, ডকুমেন্ট তৈরি করতে পারবো, প্রেজেন্টেশন তৈরি করতে পারবো, হোয়াইট বোর্ড অ্যানিমেশন। হ্যাঁ, হোয়াইট বোর্ড অ্যানিমেশন আমরা হয়তো জানি না, চমৎকার সব কাজ রয়েছে এই ক্যানভাটের মাধ্যমে। হোয়াইট বোর্ড অ্যানিমেশন, ওয়েবসাইটের ডিজাইন আমরা তৈরি করতে পারবো, ফেসবুক পোস্ট আমরা এখান থেকে তৈরি করতে পারবো, পোস্টার ডিজাইন করতে পারবো, ডকুমেন্ট ডিজাইন করতে পারবো, তারপর হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারবো, ফ্লায়ার ডিজাইন করতে পারবো, টি শার্ট ডিজাইন করতে পারবো, ফটো কলেজ এর মাধ্যমে আমরা ফটো তৈরি মানে কলেজ তৈরি করতে পারবো, তারপর হচ্ছে ফেসবুক কভার ডিজাইন, ভিডিও, তারপর হচ্ছে বিজনেস কার্ড, অসংখ্য টেমপ্লেট রয়েছে এখানে। আমার ক্রিয়েটিভিটি খুব বেশি দেখাইতে হবে না, জাস্ট একটু হালকা একটু ক্রিয়েটিভিটি যদি দেখাইতে পারি এটা আমাদের জন্য দ্যাটস এনাফ। হ্যাঁ, আমরা কালারটা একটু চেঞ্জ করে দিলাম, পিকচারটা একটু চেঞ্জ করে দিলাম, লেখার ফন্ট একটু চেঞ্জ করে দিলাম, লেখার স্টাইলটা একটু চেঞ্জ করে দিলাম, এতটুকু যদি আমরা করতে পারি ক্যানভা আমাদের জন্য, ক্যানভা আমাদেরকে স্বাগত জানাবে। ওকে, তো এখানে স্টোরি রয়েছে। তো এখন আপনাদেরকে একটা ছোট্ট একটা টেমপ্লেট এডিট করে দেখাবো, আপনারা নিজেরা প্রচেষ্টা করবেন। সামনে ক্লাসগুলোতে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করবই, তাই না? তো আজকে আমরা কি দেখাতে পারি, আমরা মনে করেন একটা পোস্টার রয়েছে, ডকুমেন্ট রয়েছে, তারপর হচ্ছে ইনভিটেশন রয়েছে, ইউটিউব থাম্বনেল রয়েছে। আমরা মনে করেন একটা ইউটিউব থাম্বনেল তৈরি করবো, এইটা ধরলাম, ঠিক আছে? মনে করুন একটা ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে বেশি কাজ করতে হবে না, শুধুমাত্র আমরা একটু এডিট করব। ডিজাইন কিন্তু এখানে তৈরি করা আছে। হ্যাঁ, এখানে আজকে আমরা ইচ্ছা করে ফটো চেঞ্জ করতে পারবো, তো আপাতত এগুলো দেখাচ্ছি না। এখানে রিপ্লেস দেখতে পাচ্ছেন। এখানে যখন আমরা ক্লিক করলাম এতক্ষণ পর্যন্ত কিন্তু টুল আসে না, এখানে কিন্তু টুলস রয়েছে। এটা হচ্ছে ক্যানভা টুলস বার। আমরা যখন টেমপ্লেট এডিট করব বা নিজে থেকে কোনো ডিজাইন তৈরি করব, একটা কথা ভুলে চলবে না, আমরা কিন্তু টেমপ্লেট এডিট ছাড়া, টেমপ্লেট এডিট ছাড়া সম্পূর্ণ নিজ থেকে কিন্তু ডিজাইন তৈরি করতে পারি, এবং এই ডিজাইনটা কিন্তু আমরা ক্যানভাতে শেয়ার করতে পারি। এবং আমাদের এই ডিজাইনটা যদি প্রো হয়ে যায়, যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশনে ব্যবহার করছি তাদের সেখান থেকে কিন্তু আমরা আর্নিংও করতে পারবো। আমাদের ডিজাইন যদি অডিয়েন্সদের ভালো পছন্দ হয়, অডিয়েন্সরা যদি আমাদের ডিজাইন ডাউনলোড করে সেটা কাস্টমাইজ করে কাজ করে, তাহলে কিন্তু আমরা আর্নিং করতে পারবো, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ সামনে আমরা বিস্তর আলোচনা করব। আমরা নির্দিষ্ট ক্যানভাটার মধ্যে আমরা নির্দিষ্ট কোনো ক্লাস রাখি নাই, ইনশাল্লাহ সিরিজ হিসেবে এটা চলতেই থাকবে। তবে আমরা চেষ্টা করব 6, 7, 8টা ক্লাসের মধ্যে ক্যানভার মূল যে কার্যক্রমগুলো আছে, আছে যে সর্বোচ্চ 8টা ক্লাস হতে পারে, এর ভিতরে আমরা ক্যানভার মূল কার্যক্রমগুলো আপনাদের শিখিয়ে ফেলবো, টুলসের কাজগুলি শিখিয়ে ফেলবো। হ্যাঁ, তারপর থেকে আমরা প্রতিনিয়ত ক্যানভার যে আপডেটগুলি আসবে প্রজেক্ট ভিত্তিক, সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে দেবো, ঠিক আছে? এজন্য এটা বলে দিচ্ছি না যে 8টার পরে আমাদের ক্যানভার ক্লাস শেষ, এরকম না। প্রতিনিয়ত নিত্য প্রতিনিয়ত যে আপডেটগুলি আসবে সেগুলো আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ। তবে আমরা চেষ্টা করবো 6 থেকে 8টা ক্লাসের মধ্যে ক্যানভার মূল যে ইয়াগুলি আছে, কার্যক্রমগুলি আছে, টুলসের ব্যবহারগুলি আছে, ডিজাইন কীভাবে করতে হয়, কীভাবে সুসজ্জিত করতে হয়, কীভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, কীভাবে কালার গ্রেডিয়েন্ট করতে হয়, তারপর হচ্ছে কীভাবে কালার আমাদের টেমপ্লেট এডিট করতে হয়, সব কিছুই হাবিজাবি যা কিছু আছে মৌলিক যে কাজগুলি, এই সবগুলো আমরা চেষ্টা করবো 6 থেকে 8টা ক্লাসের মধ্যে আপনাদেরকে শেখানোর জন্য। ওকে, তো এর মধ্যে আমরা কিন্তু ক্যানভার ডিজাইন, তারপর হচ্ছে প্রেজেন্টেশন, ডকুমেন্ট এডিট, তারপর হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন, ভিডিও, এই সব কিছু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এখন কমেন্ট বক্সে জানাইতে হবে ক্যানভাতে শুধুমাত্র আপনারা ডিজাইনই শিখতে চান, নাকি ভিডিও অ্যানিমেশন, তারপর হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন, তারপর হচ্ছে স্লাইড শো অ্যানিমেশন, প্রেজেন্টেশন, এই সব কিছু শিখতে চান, কোনটা শিখতে চান? আমরা মৌলিক যদি বলেন না শুধুমাত্র গ্রাফিক
তাহলে শুধুমাত্র গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করাবো। ভিডিও অ্যানিমেশন, স্লাইড শো অ্যানিমেশন, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড অ্যানিমেশন এদিকে যাব না। আর যদি বলেন না সব কিছু শিখতে চাই, তাহলে আমরা ক্লাসের পরিধি আরও অনেক বেশি বাড়বে, আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে শেখাবো। ওকে, আরেকটা কথা হচ্ছে আপনাদের সামনে প্রশ্ন, তা হচ্ছে আপনারা ক্লাসটাকে আমরা বড় করে করব নাকি 10 থেকে 15 মিনিটের মধ্যে করব? এটা আপনাদের কাছে একটা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আর নাকি ক্লাসটা আমরা আধা ঘন্টা 1 ঘন্টা, মানে যে ক্লাসটা আমরা আধা ঘন্টা 1 ঘন্টা করব সেটাকে 2 পার্ট করে 1 দিন 2 দিন পরে দিলাম এরকম। যদি আমরা 15 মিনিট করে দেই তাহলে হয়তো আমরা একটু দ্রুত ক্লাস দিতে পারবো। আর যদি না আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম চান, এটা অনেক বোরিং ফিল হতে পারে অনেকের কাছে অল্প সময়ের ক্লাস ভালো লাগে, অনেকে আবার লং টাইম ক্লাস করতে পারে। তবে আপনারা কমেন্ট বক্সে বলবেন যে আমরা কি ক্লাসটাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে করব পার্ট টু পার্ট, নাকি আমরা লং টাইম দিয়ে মানে অনেকগুলি বিষয় একত্র করে 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা এইভাবে ক্লাস করাবো, এটা আপনারা কমেন্ট বক্সে বলবেন। ওকে, তো সেই অনুপাতে আমরা সামনে ক্লাসগুলি নিয়ে আসবো। আজকের ক্লাসটা আমরা সর্বোচ্চ কত মিনিট? সর্বোচ্চ আমরা আজকের ক্লাসটা 20 মিনিট হবে না, এর ভিতরে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। আচ্ছা, তো একটা টেমপ্লেট আপনাদেরকে এডিট করে দেখাই। এখানে হাউ টু বিকাম, হাউ টু বিকাম এখানে লেখা আছে। এটাকে যদি আমরা এডিট করতে চাই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমরা টেক্সটটা চেঞ্জ করে ফেলতে পারবো। ঠিক আছে, ফ্রিল্যান্সার লেখা আছে। ঠিক আছে, ফ্রিল্যান্সার জায়গা যদি আমরা এখানে লিখে দিই ফেসবুক, দেখেন ফেসবুক, এখানে লিখে দিলাম আবি যাবি কিছু। আমরা এটাও কেটে দিলাম, হাউ টু এনজয়, হাউ টু এনজয় ফেসবুক মনে করেন লিখে দিয়েছি, তাই না? আমরা কিন্তু খুব সহজে কিন্তু একটা লেখাকে নতুন করে টেক্সট নেওয়ার প্রয়োজন হয় নাই, নতুন করে এখানে শেপ নেওয়ার প্রয়োজন হয় নাই। এখানে যে অনেকগুলো এলিমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন, অনেক এলিমেন্ট রয়েছে। তারপরে নতুন করে একটা কালার, এটা গ্রেডিয়েন্ট দিতে হয় নাই। আমরা কিন্তু ইচ্ছা করে ছবিটাও রিপ্লেস করতে পারবো। তো আপাতত আজকে বেশি দেখাচ্ছি না, শুধুমাত্র এতটুকু সিম্পল দেখালাম। এটা আমরা কীভাবে কী করব, যদি আমরা এটাকে সেভ করতে চাই আমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা কী হয়ে যাবে, সেভ হয়ে যাবে। ওকে, প্রিপেয়ারিং ইউর ডিজাইন, মেকিং দ্য ম্যাজিক। তো এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে তেমন কোনো কাজ, তো আমাদের ডিজাইনটা কিন্তু সেভ হয়ে গেছে, তাই না? তো এখন আমরা আপাতত এখান থেকে ব্যাক দিব। আমরা এখান থেকে ব্যাক দেওয়ার জন্য এগুলি টুলসের কাজ ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট যখন আমরা প্রজেক্ট ভিত্তিকভাবে কাজ করব তখন দেখাবো। এটা হচ্ছে আমরা যদি কোনো টেমপ্লেট যদি আমরা এডিট করতে চাই সেটার ক্ষেত্রে। এখন হচ্ছে আরেকটা বিষয়, যদি আমরা এখানে দুইটা বিষয় হচ্ছে, একটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন করা, টেমপ্লেট ডিজাইন করে। আরেকটা হচ্ছে নিজস্বভাবে যদি ডিজাইন করতে চাই, কোনো টেমপ্লেট ডিজাইন করব না, নিজস্বভাবে ডিজাইন তৈরি করতে চাই, তাহলে আমরা তাও পারবো। এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু বিভিন্ন সাইজ চলে আসবে। তো এখানে আমরা কাস্টম মানে রিসেন্টলি আমরা এই ডিজাইনটা করেছিলাম, এটা দেখাচ্ছি। তারপর হচ্ছে মনে করুন আমরা কোন সাইজে ডিজাইন করতে যাচ্ছি, ডকুমেন্ট সাইজ রয়েছে, মোবাইল ভিডিও সাইজ রয়েছে, লোগো সাইজ রয়েছে। মনে করেন আমরা যদি নিজের মতো একটা লোগো ডিজাইন করতে চাই, আমরা এখানে লোগোতে যাব। লোগোতে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার অনেক টেমপ্লেট আসবে। ঠিক আছে, অনেক এলিমেন্ট আসবে। টেমপ্লেট দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু টেমপ্লেট আসছে, মানে এতটা সহজে ডিজাইন করা যায়। লোগোর বিভিন্ন এলিমেন্ট রয়েছে, লোগো, তারপর হচ্ছে সার্কেল, বিজনেস লোগো, কেমন লোগো যাচ্ছেন, ব্র্যান্ড লোগো, তারপর হচ্ছে মিনিমালস লোগো, অনেক ধরনের লোগো রয়েছে যেগুলি কিন্তু খুব সহজে কাস্টমাইজ করে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন খুব সহজে। ঠিক আছে, তো এগুলি নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি না, সামনে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আলোচনা করব, টুলসের ব্যবহারগুলো শেখাবো। তো খুব সহজে আমরা কিন্তু ক্যানভার মাধ্যমে অনেক চমৎকার কিছু প্রেজেন্টেশন করতে পারবো আমাদের ক্লায়েন্টের জন্য।
ওকে, তো আজকের ক্লাসটা কিন্তু এখানে শেষ। ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এখান থেকে কী শিখেছেন, কতটুকু শিখেছেন, সেটা আমাদের উইসানি কমিউনিটি গ্রুপে অবশ্যই পোস্ট করবেন ইনশাল্লাহ। আর যারা পোস্ট দেখবেন কেমন হয়েছে অবশ্যই মন্তব্য জানাবেন। দেখে হচ্ছে আমাদের ক্যানভা মাস্টার কোর্সের দ্বিতীয় ক্লাসে চেষ্টা করব খুব দ্রুত সময়ে আপনাদের সামনে ক্লাসটি নিয়ে আসার জন্য। আরেকটা বিষয় হচ্ছে ক্লাস কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করবেন কমেন্ট বক্সে। এটা কিন্তু আমার সামনের ক্লাসগুলি কেমনভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করব সেটার জন্য আমার পাথেয় হয়ে থাকবে। ওকে, আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত রব্বিক রহিম সকলে ভালো রাখুক। আল্লাহ হাফিজ।